ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমার বাড়িতে কোয়েল পাখির এইখানে। আর এখন দুপুরবেলা, এখন আছি এখানে যে কোয়েল পাখি যে খাবার আছে কিনা এটা দেখার জন্য। তো এই হইতেছে কোয়েল পাখির খাবার। তো মনে হয় খাবার আছে ভিতরে, হালকা খাবার আছে, একটু নাড়াচাড়া করে দেয় তাইলে কিন্তু বাইরের দিকে চলে আসে। এই যে দেখেন আমার যে নতুন কোয়েল পাখি আছে, এই যে মাশাআল্লাহ ডিম দিয়ে দিছে এখনই দুপুরবেলা। এদিকে লিটারটা একটু জমে গেছে, তো এগুলো একটু একটু আলগা করে দিতে হবে। এখন ওইগুলা দেখি খাবার টাবার আছে কিনা, না থাকলে খাবার দিয়ে দিতে হবে, কারণ এখন দুপুরবেলা যদি খাবার না থাকে তাহলে ডিম কীভাবে পারবে। না, এগুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। এদিকেও ডিম দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ, এবং পানির পাত্রের মধ্যে পানি আছে। পানি যেন কোনো সময় খালি না থাকে, এদিকে সবসময় লক্ষ্য রাখি। কিন্তু এইখানের কোয়েল পাখি না, এখানের কোয়েল পাখিরও খাবার আছে, ঠিক আছে। কোয়েল পাখি ঘরে এসে মোটামুটি খাবার এবং পানি চেক করা শেষ, কারণ যদি পানি খাবার যদি না থাকতো তাহলে আমি অবশ্যই দিয়ে দিতাম। কিন্তু ওই পাশে যে আমার যে খরগোশ আছে, ওদের এখন খাবার শেষ হয়ে গেছে, আর ওদের জন্য এখন ঘাস কাটতে যাইতে হয়। খরগোশের জন্য ঘাস বলতে এই যে যে বাড়ির পাশে যে ঘাস হয়ে রয়েছে বা ড্রেনের পাড় দিয়ে যেগুলো নরম ঘাস, যেগুলো আমরা সেঞ্চি শাক বলি, তো এগুলো এখন কাইটা দেবো। আর এগুলাই কিন্তু কাইটা দিলে ওরা ভালো। খরগোশের জন্য ঘাস কাইটা নিয়ে আসছি অনেকগুলা, প্রায় এক বাটির মতন, বড় একটা বাটি। তো এগুলো এখন খাবার দিব ওদের। ওরা অনেকক্ষণ যাবত না খায় রয়েছে, কারণ আমি চাইতেছি যে ওরা যাতে সবসময় খাবার দিয়ে রাখলে শুধু খাবারই খায়, কিন্তু মানে হজম করার সময় থাকে না। তো এই কারণে মূলত একটু দেরি দেরি করে খাবার দেয়। তো ওই পাশে যাই, তাহলে দেখা যাবে যে খাওয়ার জন্য কতটা রেডি। এখানে 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 হুম ওয়াও, দেখিস এরা দুবলা ঘাস আছে, এগুলো খাই কিনা দেখি। দুবলা ঘাস দুবলা ঘাসের মধ্যে একটু মুখ দিতেছে না, তো ওকে আমি এগুলো এমনি কাইটা আনছিলাম শুধু এক্সপেরিমেন্ট করার জন্য, দেখি এগুলো খাই কিনা। ও, দুবলা ঘাসও খাইতেছে, যে কোনো ঘাস তার মানে খায় খরগোশে। তো একটু দুবলা ঘাস দিয়ে দেই, যেহেতু ওরা খাইতেছে, কারণ এগুলা ঘাস আমাদের এখানে আছে অনেক। আশা করি এগুলো খাবো। সবগুলা ঘাস এখানে যতগুলো ঘাস আছে সবগুলো একবার দিব না, কারণ কয়েকবারে মিলা দেবো, কারণ একবারে যদি দেওয়া দেয় তাহলে একবারে এরা খায় সব শেষ করে ফেলায়। তো এখন এতগুলো ঘাস দিয়ে দিলাম, এবং সন্ধ্যার দিকে বাকি ঘাসগুলো আমরা দিয়ে দেবো। তো আপাতত থাক। তো দেখুন কত সুন্দরভাবে খাইতেছে এরা, মাশাআল্লাহ। এই খরগোশ আনার পর থেকে যখন প্রথম আমি এদেরকে ঘাস দিতাম, তো ওরা কিন্তু খুবই ভয় পাইতো, মানে কাছে আসতে চাইতো না, ঘাস খাইতে চাইতো না কাছে এসে। কিন্তু এখন যে যে একটা যে এদের যে পরিবেশ হয়েছে, মানে এরা যে থাকার যে উপযোগী, মানে এদের কাছে যখন আমি আসি তারা এখন ওরা দৌড়ে আসে ঘাস খাওয়ার জন্য। যখন আমি ঘাস নিয়ে আসি বা ঘাস না থাকলেও মানে দৌড় পাইরে আসে খাওয়ার জন্য। তো এখন এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। মানে এরা কিন্তু দেখছেন একটু ধরলেই কিন্তু ভাইগা চলে যায়। মানে বিশেষ করে এই তিনটা, একটা দুইটা আর ওই সাদাটা, এটা কিন্তু বেশি। আর এইটা কিন্তু মোটামুটি ঠিক আছে, এটা ভাগে না। তবে ওই যে পিছনে যে আছে ওইটাই কিন্তু খুব বেশি ভাগে। এই খাবারের পাত্রের মধ্যে কিন্তু পানি নাই, এখন পানি দিয়ে দেবো। অনেকগুলা ঘাস করে দিলেও মানে কিছুক্ষণের মধ্যে খাই একদম শেষ করে ফেলায় এরা। মানে ওরা যতটা জানি যে একটা খরগোশ, যে প্রাপ্তবয়স্ক খরগোশে নাকি 150 গ্রামের মতন করে খাবার খায়। তো আশা করি আমি এদেরকে এখন পর্যন্ত অন্য কোনো খাবার খাওয়াই নাই, শুধু ঘাস বাদে। যে দেখুন যে ঘাস, সবুজ ঘাস এখনই কাইটা আনলাম, কিভাবে খাইতেছে এরা দেখুন মাশাআল্লাহ। এটা কি ভয় পায় কেন? যা 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 এখানে যা, ঘাস খা। ভয় পাইতেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এগুলারে খুব শখ করে আনছিলাম। মূলত কবে বাচ্চা দেবে আমি জানি না, তবে যেদিন দিবে। তবে আমি এখন পালতাছি, স্টিল পালতে থাকবো ইনশাল্লাহ। এই যে ঘাস দিয়ে দিছি, দেখুন মাশাল্লাহ চারটে কি সুন্দরভাবে খাইতেছে। আর এদিকে যে কোয়েল পাখির যে খাবারের যে পাত্র আছে, এগুলোর মধ্যে খাবার আছে, তারপর আমি এক্সট্রা খাবার দিয়ে দিতেছি। আর তার কারণ হইতেছে খাবার যেন কোনো সময় খালি না থাকে, মূলত এই কারণে খাবার দিয়া দিতেছি, যাতে খাবার জানি কোনো সময় শর্টেজ না পড়ে। কারণ পাখিরা ডিম দিতেছে, আর যত বেশি খাবার খাবো তত বেশি কিন্তু ডিম পারবো। এখানে এখন যদি দেখাই, এখানে ম্যাক্সিমাম ফিমেল, কিন্তু কয়েকটা পুরুষ পাখি আছে এখানে। যে এখানে একটা যদি দেখাই, তো কয়েকটা পুরুষ পাখি আছে। কারণ গত 2 দিন আগে এখান থেকে, 2 দিন না, 2 দিন আগে এখান থেকে 15টার মতন পুরুষ পাখি আলাদা করছে, এবং গতকাল এখান থেকে 7টা কোয়েল পাখি আলাদা করে ফেলছি। তবে যাই হোক, এখানে অনেকগুলা পুরুষ পাখি হয়েছিল, তো এখন ম্যাক্সিমাম এখানে ফিমেল আছে।
আমি একটা জিনিস বুঝি না, আর তা হইতাছে যখন আমি ঘরের ভিতরে আসি তখন কিন্তু কোয়েল পাখি কিন্তু বেশি ডাকাডাকি করে, কিন্তু যখন আমি ঘরের বাইরে থাকি তখন কিন্তু এতটা ডাকাডাকি করে না। যখন আমি আসি তখন একদম একটা থেকে আরেকটা কোনটা বেশি ডাকাডাকি করবো এরকম করতে থাকে। দেখুন মানে ডাকাডাকি করতেই আছে, কিন্তু যখন আমি বাইরে থাকি তখন কিন্তু এইভাবে কিন্তু কোয়েল পাখি কিন্তু ডাকাডাকি করে না, খুব কম ডাকাডাকি করে, কিন্তু এখন একটু বেশি ডাকাডাকি করতেছে। আমি জানি না কোন কারণে এটা। জিনিস দেখার বাকি রয়ে গেছে, আর তা হইতেছে আমার হাঁস কতটা ডিম দিল এটা দেখার জন্য। ও এখানে তো 5টা ডিম, এগুলো আগে ছিল এখানে। আমার মনে হয় যে 2টা যদি হাঁস ডিম দিতেছে, সবগুলাই একখানে ডিম দিতেছে। দেখুন এখানে কয়টা ডিম আছে একটু খেয়াল করি যে এদিকে আছে কিনা আরো। না এদিকে আর নাই, তবে সবগুলা ডিম এখানে আছে। 2 4 6 8 10 12 13টা এখানে, 13টা এখানে, না আর কোনো জায়গায় নাই। 13টা, আর এখানে আছে 15টা, টোটাল হইতেছে 18টা ডিম। তো 18টা ডিম এখানে 2টা হাঁসে মিলে পারছে, একটাই বেশি কয়েকদিন আগে থেকে, কিন্তু আরেকটা কয়েকদিন পর থেকে ডিম পাড়া শুরু করছে। তবে যাই হোক, এখানে কিন্তু দেখুন একটা জিনিস খেয়াল করুন, আর তা হইতেছে ওরা কিন্তু ওদের শরীর থেকে যে নরম নরম যে পালকগুলো আছে দেখুন একদম তুলার মতন, এগুলো কিন্তু ওরা তুলতেছে। তার মানে কি এই হাঁস কিন্তু এখন কিন্তু কুচা বসবো, আর কুচা বসার জন্যই কিন্তু মূলত ওরা কিন্তু এই কুচা বসার সময় কিন্তু এই ওদের শরীর থেকে কিন্তু এই যে এই নরম নরম যে পালকগুলো আছে একদম তুলার মতন, এগুলা কিন্তু ওরা তুলে তুলে রাখে। কারণ আমার ওই পাশে আরেকটা হাঁস আছে যেটা কুচা বসে রয়েছে, এখানে অনেকগুলা ডিম দিচ্ছে মাশাআল্লাহ। হয়তো 2-1 দিনের মধ্যে একটা হাঁস, যে হাঁসগুলো আছে যেগুলা ডিম পারতেছে এগুলো হইতেছে ডিম পাড়া হাঁস, আর এটা হইতেছে একটা পুরুষ হাঁস যেটা পিছনে বসে রয়েছে। আর এখানে কিন্তু এখন কিন্তু ছায়া পড়ছে, আর তার কারণে কিন্তু এখানে বসে রয়েছে, কারণ ঠান্ডা, আর ওই দিকটায় রোদ রোদ পড়েছে। আর রোদের মধ্যে রোদ একদমই পছন্দ করে না, সবসময় ঠান্ডায় থাকতে পছন্দ করে। তবে যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।